আজকে ইউনিক স্টাইলে ডিম রান্না করেছি, তাও আবার বেগুন দিয়ে। ভাবা যায়? তো সবাই ভিডিওটা দেখে যাবে। সো হাই এভরিওয়ান, প্রথমে তো শুনতেই পেরেছেন আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব ডিম, আলু আর বেগুন দিয়ে তরকারি। এটা মূলত আমার হাজবেন্ডের পছন্দ, তাই ওর জন্য আমি রান্না করতেছি। ও বলছিল আজকে তুমি এভাবে রান্না করবা, বলে দিয়ে গেছিলো রেসিপি। সে অনুযায়ী আমি রান্নাটা সেরে নিয়েছি। তো প্রথমে আমি ডিম আর আলুগুলো সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি সবগুলো কাটাকাটি সেরে নিয়েছি, যেরকম পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ আর টমেটো, ধনিয়া পাতা, এগুলো আমি সম্পূর্ণ কেটে রেখে দিয়েছিলাম। তো কাটাকাটি শেষ করতে করতে দেখি তো আমার আলু, ডিম এগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সেই ডিমগুলো ছুলে তারপরে ওগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, মানে একবারে আলু ঘাটির মতো করে নিয়েছি। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা তো চিনে আলু ঘাটিটা কি, মানে আলুটা একবারে হাতের সাথে ডলে, মানে আলু ভর্তার মতো করে নিয়েছি। তারপরে এটা আমি এখন সুন্দর করে কষিয়ে তারপরে আমি রান্না করব। তো আমি কিন্তু আগে ডিমটা হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে ভেজে উঠিয়ে সেই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো হালকা করে ভেজে সব রকমের মশলা দিয়েছি, যেরকম বাটা মশলা, আদা রসুন জিরা বাটা এগুলো, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এগুলো দিয়েই আমি সব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেল, তার ভিতরে আমি ওই আলু, মানে আলু যে ম্যাশ করা আলু, ওটা আমি কিছুক্ষণ ছেড়ে দিয়ে কষিয়ে নিয়ে যখন আলুটা কষানো হয়ে যাবে তারপরে আমি সেই বেগুনগুলো দিয়ে দেবো, যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম। আপনারা যারা যারা এখনও খান নাই খেয়ে দেখতে পারেন, ভালোই লাগছিল আমার কাছে। কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা বেগুনটা স্কিপ করতে পারেন, কারণ বেগুনে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। কার কার অ্যালার্জি আছে জানি না, কিন্তু আমার হাজব্যান্ডের বেগুন জাতীয় খাবার খেলে আর প্রচুর চুলকানি হয়, তা আবার চোখের মধ্যে। তারপরে যেহেতু খেতে চেয়েছে তাই আমি রান্নাটা করে দিয়েছিলাম। তারপরে কিন্তু সেই বেগুন আলু কষানো হয়ে গেলে তার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে বলক যখন চলে আসবে তখন আমি টমেটো আর সেই হালকা ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি রান্না করে নেব। তারপর আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতাটা দিবে আমার কাছে ঘরে আর বেশি ছিল না, অল্প কয়েকটা ছিল, ওগুলাই আমি দিয়ে দিয়েছি। কালকে থেকে আমার মনটা খুব খারাপ ছিল, তাই আমি কোনো ভিডিও আপলোড দেইনি, কারণ এখন ফেসবুকে তো নতুন নতুন করে আপডেট চলে, প্রতিদিনই মনে হয় আপডেট হচ্ছে, সেজন্য একটু মনটা খারাপ ছিল। কিন্তু আজকে আমার মনটা ভালো হয়ে গেছে। যে সমস্যাটা হয়েছিল আলহামদুলিল্লাহ সমস্যাটা সমাধান হয়ে গেছে। ফেসবুক এমনি এমনি আমাকে সমাধান করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো দেখেন রান্না কিন্তু শেষের পর্যায়ে চলে আসছে। আমার রাইস কুকার অসুস্থ ভাই, সেজন্য আমি ভাতটা চুলাতে বসিয়ে দিয়েছি, রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো ব্যাপার না, সমস্যা নাই, 3 জনের ভাত হয়ে যাবে। এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক। তারপরে আমি আর আমার ছেলে দুজন মিলে এখন আমি খেয়ে নেব। তো যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই, এখনই শেয়ার করে ফেলেন। আজকে এই পর্যন্ত, সবাই আল্লাহ হাফেজ।